আপনার হাতে যদি থাকে মাত্র ১০০ টাকা, তাহলে বরিশালের ৩০ গুডাউন একবার ঘুরে দেখতে হবে। এই ১০০ টাকাতে আমি খুঁজে বের করব বরিশালের সবথেকে সেরা খাবার এবং আরও খুঁজে বের করব ৩০ গুডাউনের সবথেকে ভাইরাল খাবারগুলো, যার টেস্ট আপনাদের সাথে আমি তুলে ধরব। চলুন আমার সাথে আমরা ঘুরে দেখি ৩০ গোডাউনের অজানা দারুণ কিছু খাবার ১০০ টাকায় এবং ঘুরে দেখি ৩০ গোডাউনকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো ভাইবস। এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি আমতলার মোড় আর যাচ্ছি ৩০ গোডাউন। বরিশালের মানুষের একটা আবেগের জায়গা। হ্যাঁ, বরিশালের আসলে সবাই পছন্দ করে ৩০ গোডাউন। কেউ ঘুরতে আসলেও আসলে মানুষ সাজেশন করে ঘুরতে যাওয়ার জন্য ৩০ গোডাউন। তো চলুন ৩০ গোডাউন যাই, ঘুরে আসি, দেখি ঘুরে দেখার মতো কোন কোন স্পটগুলো আছে, কোন কোন জায়গায় ঘুরতে পারবেন। আর হচ্ছে দেখবো ১০০ টাকার ভিতরে ৩০ গোডাউনে কী খাওয়া যায়। হ্যাঁ, আর একটা বিষয় আপনাদেরকে বলি, ৩০ গোডাউনের ভাইরাল সিঙ্গারা, বসিরের সিঙ্গারা, তো সেটাও আসলে ট্রাই করে দেখবো এই বাজেটের ভিতরে। সো প্রিয় এভরিওয়ান, আমি আসলে ৩০ গোডাউনের কাছাকাছি চলে আসলাম। তো শেরে বাংলা মেডিকেল আমার হাতের বাম পাশে, আর আমি ডান দিকে ঢুকবো। এই যে ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ৩০ গোডাউন যাওয়ার রাস্তা। মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে থেকে ৩০ গোডাউনের দিকে যাচ্ছি। আর আজকের আবহাওয়াটা আসলে মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি আছি ৩০ গোডাউন। আপনাদেরকে একটু কথা বলি। তো আজকে যে চ্যালেঞ্জটা নিয়েছি ১০০ টাকা খাওয়া যায়, চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু ৩০ গোডাউনটা ঘুরিয়ে দেখাই। আসলে ৩০ গোডাউনটা ঘুরতে আসলে আপনারা কোথায় কোথায় ঘুরতে যাবেন, কী কী দেখবেন, তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তারপরে আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে ১০০ টাকায় কী কী খাবার পাওয়া যায় এবং কোনখান থেকে খাবেন আর কোন কোন খাবারটা ভাইরাল, কেমন লেগেছে আপনি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ৩০ গোডাউন যাননি এখনও তারাও জানাবেন, আর যারা যারা গিয়েছেন তারাও জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথেই থাকুন আমাদের। তো এই পর্যায়ে আমি আপনাদের ৩০ গোডাউনের এক মাথা থেকে অন্য মাথায় ঘুরিয়ে দেখাচ্ছি। এই পর্যায়ে আছি ৩০ গোডাউনের এক মাথায়। এই মাথা থেকে আসলে যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন আকাশটা খুব মেঘলা আর পরিবেশটাও খুব সুন্দর। আপনাদের বর্ষার মধ্যে যদি এরকম পরিবেশে আসতে পারেন খুব ভালো লাগবে, খুব এনজয় করতে পারবেন। এখন এখান থেকে আমি সেলফি রোডে, যেটা ভাইরাল হয়েছে। আর সেলফি রোডের চলুন দেখে নেই সেলফি রোডটা কীরকম। ওটাও আজকে খুব সুন্দর। বৃষ্টি আসার আগ মুহূর্তে আপনাদেরকে আমি ৩০ গোডাউন ঘুরিয়ে দেখাচ্ছি। যদি আপনারা এমন সময় আসতেও না পারেন, অন্তত এই ভিডিওটা থেকে উপভোগ করতে পারবেন। তো এই যে সোজা যে রাস্তাটা ঢুকেছে, এটাই হচ্ছে আপনার ৩০ গোডাউনের সেই ভাইরাল সেলফি রোড। এখন সেই সেলফি রোডের দিকেই যাচ্ছি, ডানে ঢুকবো। আর এখানে হচ্ছে সেলফি রোড বলে যে দেখতে পাচ্ছেন সবাই সেলফি টেলফি তুলতেছে। তো সেলফি তোলার জন্য এটা আসলে একটা পারফেক্ট জায়গা। তো এর জন্য এই জায়গাটার নাম আসলে সেলফি রোড। দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর সেলফি তুলতেছে। আর এখানে সুন্দর বসার জন্য বেঞ্চও আছে। জায়গাটা আসলে খুবই সুন্দর। তো এখানে যারা আসবেন, বরিশাল যারা আসবেন, আমি আপনাদেরকে ঘুরতে আসার জন্য এই জায়গাটাকে রেকমেন্ড করব। আর ওপারেও এরকম একটা রাস্তা হচ্ছে। আর এই জায়গাটার এখন কাজ চলতেছে, এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি। যারা স্বামী স্ত্রীরা এখানে ঘুরতে আসবেন, আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আপনাদের জায়গাটা খুবই পছন্দ হবে। প্রিয় এভরিওয়ান, এই মুহূর্তে আমি আসলে সে চ্যালেঞ্জটা শুরু করলাম যে ১০০ টাকায় আসলে কী কী খাওয়া যায়। তো সর্বপ্রথম শুরু করতেছি বরিশালের ভাইরাল সিঙ্গারা পয়েন্ট, বশির মামার সিঙ্গারা পয়েন্ট থেকে। তো চলুন সর্বপ্রথম আসলে তার সিঙ্গারা পয়েন্টে ওইখান থেকেই শুরু করি ভিডিওটা। আর এই পর্যায়ে আমি বরিশাল মামার সেই সিঙ্গারা পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বশির মামার সিঙ্গারা পয়েন্ট। তো চলুন সেখান থেকে আসলে এই যে বশির সিঙ্গারা পয়েন্ট, সেখান থেকে সিঙ্গারা ট্রাই করে আসলে আপনাদেরকে বলতেছি সিঙ্গারা টেস্ট করে। তো আমার হাতে আছে ১০০ টাকা, আর দেখবো ১০০ টাকায় ৩০ গোডাউন কী কী খাওয়া যায়। চ্যালেঞ্জটা শুরু করলাম সিঙ্গারা দিয়ে। এখানে আমাকে ১০ পিস সিঙ্গারা দিয়েছে, প্রতি পিস ৩ টাকা করে। আর সিঙ্গারার সাথে চাটনি দিয়েছে এবং পেঁয়াজ দিয়েছে, সালাদ দিয়েছে। সিঙ্গারা মোটামুটি খারাপ না, ভাইরাল সিঙ্গারা তো মোটামুটি। আর এরপরে আমার হাতে দেখতে পাচ্ছেন এখন অবশিষ্ট আছে ৭০ টাকা। চলুন দেখি ৭০ টাকায় কী কী খেতে পারি। তো এই পর্যায়ে আমি তারপরে ১ কাপ চা নিয়ে নিলাম ১০ টাকা থেকে। ওই সিঙ্গারা যার কাছ থেকে নিয়েছি, অর্থাৎ বশির মামার কাছ থেকে চা নিয়ে নিলাম। চার স্বাদটা ভালো লেগেছে, মশলা দিয়ে তৈরি করা। তো এখন এই যে সিঙ্গারার চার শেষ করে এখন আসলাম পাঁপড় কিনতে। এই যে ৩০ গোডাউনের ভাইরাল পাঁপড়, গরম গরম পাঁপড় এই যে দিয়েছে, ১০ টাকা নিয়েছে পার পিস। তো এই যে পাঁপড়টা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং পাঁপড়ের স্বাদটাও আলহামদুলিল্লাহ। তারপর অবশিষ্ট আছে আর ৫০ টাকা, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন একটু ৩০ গোডাউনের এই ৫০ টাকার ভিতরে দেখি কী খাওয়া যায়। তো এরপরে দেখলাম ঝালমুড়ি। তো
20 টাকার ঝালমুড়ি নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন ঝালমুড়িটা কীভাবে তৈরি করা হয়, এবং ঝালমুড়িতে আসলে বেশ কয়েক পদের মশলাই দেওয়া হয়, লেবু দিচ্ছে, তারপরে হচ্ছে পেঁয়াজ, বিভিন্ন ধরনের সালাদ এবং হচ্ছে ঘুগনি-টুগনি দিয়ে মশলা দিয়ে ঝালমুড়িটাকে খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে। আর ঝালমুড়িটাকে দেখতে পাচ্ছেন যে এখন এই পর্যায়ে আরও একটু মশলা এড করতেছে, তারপর আসলে ভালো মতো লাড়িয়ে তারপর ঝালমুড়িটা আমাদের কাছে পরিবেশন করছে। ঝালমুড়িটা মোটামুটি খারাপ ছিল না প্রাইস অনুযায়ী। আর এই ঝালমুড়িটা দেখতে পাচ্ছেন যে পরিমাণে দিয়েছে একজনের জন্য যথেষ্ট। আর এই পর্যায়ে উনি একটু ট্রিক করে ঝালমুড়িতে ঝাল বেশি দিয়েছে, তো এর জন্য ওনার কাছ থেকে আরেকটা লেবুর শরবত নিয়ে নিলাম। আর এখনও আমার হাতে অবশিষ্ট 20 টাকা আছে,